নমস্কার বন্ধুরা, বাসন্তী হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি স্টাফ ফ্রাইড করলা বা পুর ভরা করলা ফ্রাই। সাধারণত করলা খেতে কেউ চায় না, কিন্তু এইভাবে বানালে পাতে আসা মাত্র সবাই চেটে পুটে সাফ করে দেবে। এই জন্য আমি 4টে করলা নিয়েছি। করলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, 80% সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে মাঝখানটা কেটে নিচ্ছি। এরপর চামচের সাহায্যে করলার ভেতরের অংশটা বের করে নিচ্ছি। এই বীজগুলো সব আমি বের করে নিচ্ছি। শেষের দিকটা একটু হাত দিয়ে বের করে নিলাম। এইভাবে আমি করলার ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে আমি সব করলাগুলো পরিষ্কার করে নিলাম। এর জন্য আমার মশলা লাগবে 1 চামচ সাদা সর্ষে নিলাম, 1 চামচ কালো সর্ষে নিলাম, 2টো লঙ্কা নিলাম। এটা আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেল। এবার আমি 1.5খানা পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজে, একটু চৌকো করে করে কেটে নিচ্ছি। এইভাবে আমি পুরো পেঁয়াজটা কেটে নিলাম। এবার একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা কয়েক সেকেন্ড ফ্রাই করার পর আমি পেঁয়াজগুলো যেগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো একটু আমার নরম হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। এবার সর্ষের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নেব। লো আঁচে ফ্রাই করছি। আমার ফ্রাই করা হয়ে গেছে। এরপরে আমি 1 চামচ আচারের মশলা দিলাম। আপনারা এখানে আমচুর পাউডারও অ্যাড করতে পারেন। আমি আচারের মশলা দিয়েছি, কারণ আচারের মশলা দিলে একটু গন্ধটা ভালো হবে, টেস্টিও হবে। পুর আমার রেডি হয়ে গেছে। একটা বাটিতে নিয়ে নিলাম পুরটা আমি। এরপর ওই পুরটা আমি করলার মধ্যে ভরে দেবো। দেখুন, একটা চামচে করে পুরটা নিয়ে আমি করলার ভেতরে দিয়ে দিচ্ছি। একটু ভর্তি করে দিতে হবে। আবার খুব বেশিও দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে, তা নাহলে আবার ভাজার সময় বেরিয়ে যাবে। এই দেখুন, এবার আমার ভরা হয়ে গেছে পুরটা। আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। ভালো করে বেঁধে দিতে হবে। বাঁধা হয়ে গেছে। এবার আমি একটু গিঁট দিয়ে দিলাম যাতে খুলে না যায়। এইভাবে সব করলাগুলো আমি রেডি করে নিচ্ছি। সব করলা আমার রেডি করা হয়ে গেল। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে উচ্ছেগুলো ফ্রাই করব। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলো ফ্রাই করছি। লো আঁচে ফ্রাইটা করব। একটা দিক ভাজা হয়ে গেলে চারিদিকটাও উল্টে ভেজে নেব। আমি চারিদিকটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। উচ্ছে আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নিলাম। আর বাকি উচ্ছেগুলো ভেজে নেব। আমার সব ভাজা হয়ে গেছে। স্টাফ ফ্রাইড করলা আমার রেডি হয়ে গেছে।
এবার আমি সুতোগুলো কেটে নিচ্ছি। এইভাবে সুতোগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। কথা দিচ্ছি, এই রেসিপিটা যদি একবার বানান তাহলে 8 থেকে 80 সবাই বলবে আরও চাই আরও চাই। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।